যুক্তরাজ্য উদীচীর উদ্যোগে মহান বিজয় দিবসে যুক্তরাজ্য উদীচীর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬ই ডিসেম্বর ২০২৫ শনিবার পূর্ব লন্ডনের উদীচীর কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে 3S টিভির প্রতিবেদনে। Like a billion, I left no crumbs like I'm stealing. I'm on a roll now like it's 20. সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আয়েশা হাসান অর্পার পরিচালনায় এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার সুলুক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী। শুভেচ্ছা রাখেন উদীচী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তরফদার। দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিল্পী হীরা কাঞ্চন হীরক এবং পপি কর এর পরিচালনায় উদীচী স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি। গণসঙ্গীতের অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর শ্যামল চৌধুরী এবং অংশগ্রহণ করেন শিল্পী হীরক, আজিজা সুমি, লাকি, ফামিয়া খান, পপি কর, রোমা জাফর, সেলিনা চৌধুরী এবং শওকত জাহান শিবলি। এবং অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরমান, শর্মিষ্ঠা, সুপ্রভা, মাকসুরা, আতিয়া, মনি ও রুহি। হল ভর্তি উদীচী সদস্য, অতিথি, বাবা মা, শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে এক বর্ণাঢ্য উৎসবে। আজ আমরা পালন করছি বাংলাদেশের মহান বিজয় দিবস এবং উদীচী যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠার ৩৬ বছর। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটের কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর বদরুল চৌধুরী, ক্যাবিনেট মেম্বার। সারাদিনব্যাপী উৎসব ছিল। আমাদের শিশুদের পরিবেশনায়, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর উদীচীর শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি একটা অত্যন্ত সফল অনুষ্ঠান হলো। বিজয়ের মাসকে ধারণ করে আমরা এই অনুষ্ঠানটি করলাম। প্রতি বছরই আমরা করে থাকি এবং আগামী 16ই ডিসেম্বর আলতাফ আলী পার্কে আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর যুক্তরাজ্য শাখার বর্ণাঢ্য আয়োজন দুপুর 2টা থেকে সেটা আয়োজন আমরা করছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা লন্ডনে আছেন বা আসতে চাচ্ছেন বা আসতে পারেন। রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।